চাকরি না দিয়ে কোনো ডিপার্টমেন্ট পারবে? দপ্তর চলবে কিভাবে? মন্ত্রীদের প্রেশার আছে অফিসারদের মধ্যে, আমি জানি না, যে কোনো ভাবে পোস্ট আছে, তুমি ব্যবস্থা করো। কিন্তু পরীক্ষা, এই জন্য মুখ্যমন্ত্রী একটা নিয়ন্ত্রণ চিন্তা করেছে। আপনারা কিন্তু এই লাইনে কাউকে জিজ্ঞাসা করেন না, বলেন না। আমি কালকে 7,000 পাঠিয়ে দেব। টিপিএসসি কবে দেবে চাকরি? সেই ইনফ্রাস্ট্রাকচার আছে। আপনারা কিন্তু কথা বলতে এমন একটা স্টাইলে বলেন, কোথায় আমি 10,000 পাঠাবো, পারবেন আপনি? এই যে আমি বলছি, আমার পোস্ট করি, আমি বলছি নতুন চিন্তা করেন, ওদেরকে না দিয়ে কি আছে। মুখ্যমন্ত্রী এখন নতুন একটা চিন্তা ভাবনা করছে যে টিপিএসসির মতো আলাদা একটা অটোনমি বোর্ড করা যায় কিনা, যাতে আমরা সেগুলো, যেমন টেট বোর্ড চিন্তা নেই আমাদের। সাথে সাথে এটাও মনে রাখবেন, আপনাদের তথ্যটা নাই, কথা প্রসঙ্গে বলছেন, আপনারা অনেকে বলবেন প্রচুর যোগ্য লোক আছে। আসলে কি আছে? আছে? এই জায়গাটা ক্লিয়ার করে নিন, আজ বলে দিচ্ছি। পুলিশে যাওয়ার মতো যোগ্য লোক আছে। পুলিশ কত চাকরি নেবে? মুখ্যমন্ত্রী বললো ওনার দপ্তর, আমি 1,000 লোক নিব। ভালো করে বুঝবেন, পুলিশকে বলছে পুলিশ তুমি ইন্টারভিউ নাও, ইন্টারভিউ নিয়ে তুমি আমাকে 1,000 অ্যাপয়েন্টমেন্ট করো। তাহলে কি 1,000-এর বাইরে যারা আছে তারা উপযুক্ত না? কি কথা বলেন? রিয়াক্ট হয় না, এটা বক্তৃতা না, রিয়াকশন, ইন্টারাকশন। পুলিশ চেয়েছে, মুখ্যমন্ত্রী কতজন চেয়েছে? 1,000। 1,000-এর বাইরে যে 1,200, আরো যে 2,000 বা 3,000 আছে থাকতেও পারে যোগ্য। তাহলে মন্ত্রী বলেছে, দপ্তর বলেছে আমাকে 1,000 দাও, উনি 1,000 একজন দিতে পারবে? ভেরি গুড। তাহলে ওই জায়গায় উপযুক্ত থাকতে পারে। এবার আসেন ডাইরেক্ট যে কথা বোঝানোর জন্য বলছে, বা টিপিএসসি কে বলবে, টিপিএসসি তুমি আমাকে 100 এগ্রিকালচার অফিসার দাও, উনি 102 জন দিতে পারবেন? পারবে কি? আপনাদের কি ধারণা 102 জন দিতে পারবে? তাহলে তাহলে আরো যোগ্য আছে। এবার আসল বলুন, টেট ওয়ান কি অ্যাডভার্টাইজমেন্ট যখন হয় ঠিকই কত পোস্টের জন্য বলে? আপনাদের এই ধারণাগুলো ক্লিয়ার হয় না বলে অনেক সময় আমি সবাইকে বলছি না।